সিসিটিভি ফুটেজত যে ব্যক্তি ওরে দেখা যায় তার নাম মোহাম্মদ রেজাউল করিম সাকিব। আর তারা তো যে ব্যাগ এই ব্যাগত আছে মোট 30 লক্ষ টাকা। এই টাকা লই মূলত তাই যাতে সোনালী ব্যাংকত জমা দিবেন লাই। এর মধ্যে হঠাৎ তিনি পড়ে গিয়ে ছিনতাইকারের কবলত। একাধিক চুরির আঘাত গড়িলেও সাকিব তার মালিকের এই 30 লক্ষ টাকার ব্যাগ হনবতেই নসায়। সাকিব নগরের ফলমন্ডি বিসমিল্লা ট্রেডার্স নামে উগ্র প্রতিষ্ঠানত ম্যানেজার হিসেবে কর্মরত আছে। ওই প্রতিষ্ঠানের টিয়ালই মূলত তেই ব্যাংক কবজার দুয়ানতুন বাইরনের ফরফরেই তার উদ্দি নজর রাখে ছিনতাইকারী দলের সদস্য। মূলত ওরা প্রতিদিন তো অবশ্য ব্যাংকত যা, প্রতিদিন 2টার দিকে ওরা ব্যাংকত যা। এন্ড 30 লাখ টাকা আছিল ওরা যাতে সোনালী ব্যাংকত। তো আর কর্মকর্তা একজন আছিল প্লাস ম্যানেজার আছিল একজন। তো 30 লাখ টাকা লই যাচ্ছেন বঙ্গিসার মাজারের মিডলের মধ্যে ওরা 3 জন হাই জায়গায় আক্রমণ করে। এর মধ্যে পথচারী একজন সহযোগিতা দেখায়, ও আগে আসছে। ওরা কিন্তু চুরির আর ম্যানেজারকে চুরির আঘাত করেছে বহুত। ওর প্রায় আষ্টুও চুরির আঘাত হইয়ে জি না ও ব্যাক ও সাহসিকতা দেখাইব। আর ম্যানেজারও খুব সহযোগিতা দেখাইয়ে ওরে এক বিশেষ করে এক মাথা নিচে গড়ি ও হাত গুজে গড়ি ব্যাগ ধরে লাগিয়ে। এরপরে ওর বিশেষ আহত হয়েছে, প্রায় আষ্টুগুণ ও ছুরি মারা হইয়ে বিশেষ করে ও সাহসিকতা ব্যাগ নাও ছাড়ে। ফলমন্ডিতুন বাইরে ভঙ্গিসা মাজার ফারানোর সমত তার উদ্দে হামলা করি বই চিন্তাইকারে বলে। আর এই সমত তারে এলোফাতারি ছুরির আঘাত করতে দেখিলি বাসাই বেল্লাই ছুটিয়া গিয়ে বাটালি রোডত ফার্নিচার উড়ানামার হাজগরের নিয়ে এক দিন মজুর যার নাম মোহাম্মদ আরজু। মানে আমি মার্কেটে যাচ্ছি বুঝছেন, মার্কেটে যাওয়ার সময় দেখি ইস্কাতে মানে বাঁচাও। তো আমি পিছনে তাকাই দেখি মানে ওনাকে 3-4 জনের মানে ছবি মারতে আছে। তো আমি মানে দৌড় দিয়ে যাই না, ওনাকে বাঁচাইছি গাছটা দিয়া। একজন দৌড় মারছে, 2জন কবরস্থানে ঢুকছে। কবরস্থানের ভিতরে আমি একজন ধরছি, অনেকক্ষণ মানে ভাগাভাগি করে গাছটা দিয়ে ধরছি ব্যাংকে জমা দেওয়ার জন্য। তাই আসতে দিয়ে মানে আমি বহুত কষ্ট করে ওকে কবরস্থানের ভিতরে ধরছি। দেওয়ার পরে দিয়া মারতে মেনুটা আনছে, আনার পরে সেনাবাহিনী হাতে দিছি। সেনাবাহিনী আবার ইয়াতে নিয়ে গেছে। না, টাকা নিতে পারেনি। মানে আপনি কি মারছিলেন তখন, মানে আপনি সাথে খেয়েছেন? আমি একা ছিলাম। ছুঁই ছিল, 2টা ছুঁই ছিল। না, মারতে হয়েছিল, আমি ওই গেট বন্ধ করে দিছি তো মানে মারতে পারিনি। তাই আমি আবার পিছনে ধরছিলাম। গত নভেম্বরের 24 তারিখ ঘটনার সময় চাই ছিনতাইকারীর মধ্যে একজনের দরিয়ে সেনাবাহিনীর হাতত তুলি দেয় দিনমজুর মোহাম্মদ আরজু। আর অক্ষত রাহে ব্যবসায়ীর 30 লক্ষ টাকা। আর তার সম্মানস্বরূপ আজিয়া 2 ডিসেম্বর ফলমন্ডি ব্যবসায়ী সমিতির কার্যালয়ত তারা দেওয়ায় সংবর্ধনা এবং প্রদান করায় নগদ অর্থ। পুরস্কৃত করছি দিয়ে আসলে যে ও যে সাহসিকতার পরিচয় দিয়ে ও সাহসিকতার কারণে আর ব্যবসায়ী ভাইও 30 লাখ টাকা বাঁচছি বা ছিনতাইকারী লই যেতেও পারে। তো আমরা মনে করি যে এভাবে যারা সাহসিকতার পরিচয় দিয়ে বিভিন্ন সমাজের অপকর্মরে রুখে দিতে পারব। তো ইয়ে নাকান উদাহরণস্বরূপ একদম সাইড দিয়ে ওরা পুরস্কৃত করছি দিয়ে কারণে মানুষ যাতে আরও মানুষ উৎসাহ হয় ওতে দেখি উৎসাহ পায়, যাতে এই ধরনের যে কোনো ক্রাইমত মানে মানুষ সাহসিকতার সাথে আগাই আসে। ইতিমধ্যে উক্ত চিন্তার ঘটনাত কোতলে থানাত ওই উগা মামলা। আর ওই মামলাত ইতিমধ্যে 3-4 জনের 3 জনের গ্রেপ্তার করই। আর বাকি আছে একজন। ফলমন্ডি ব্যবসায়ী সমিতির এরিমে উদ্যোগের ফলে ওই এলাকাত সন্ত্রাসী হামলা কিংবা চিন্তার মতো ঘটনা ঘটাতে অপরাধীল আর সাহস নফেব বলে মনে করেন ব্যবসায়ী। আর ওই ফলমন্ডির জীবে ব্যবসায়ী আহত হই আর ফুয়া জীবে সেভ করছি আপন ডোর সরি করে কয়েবার অসংখ্য ধন্যবাদ, কয়েবার সাহসিকতা দেখাই। এবং এই সেনাবাহিনী আছে, সেনাবাহিনীও খুব সাহায্য করছি। কোতোয়ালি থানার টিম এবং আর পুলিশ ফাঁড়ির SI রবির ভাই ও অত্যন্ত ভূমিকা পালন করছি। সঙ্গে যেদিন ঘটনা এদিন আসামি ধরা হাই, এদিন রাতে আবার 2 জন ধরা হাই। একজন পালাতে কাছে সুমন প্রশাসনের অনুরোধ করলাম এই সুমনের যাতে গ্রেপ্তার করে। স্যার ও সিএনজি ড্রাইভার আছিল, ফলমন্ডির সিএনজি ড্রাইভার, পশ্চিম মাথার সিএনজি ড্রাইভার। ইফতেখার নতিশন C+ চট্টগ্রাম।